নমস্কার বন্ধুরা, আমি কৌশিক বিশ্বাস, আপনাদের বন্ধু। আজকের আমার যে সিরিজ যে শিখবে সেই জিতবে, এই সিরিজের প্রথম গল্প। আমরা অনেকেই অনেক কাজ করি, বারবার সেখানে ব্যর্থ হই, আমরা ভেঙে পড়ি নিজে, কারণ হার আমরা মানতে পারি না। কিন্তু জীবনের গল্প এরকমই, আমরা জীবনের জন্য সবসময় জিততে চাই, কিন্তু আমরা ফুলের দোকানে গিয়ে নিজের জন্য হার চাই। এরকম একটা গল্প আজকে শুরু করব, যেখানে আপনি গল্প শুনলে মনে হবে যে বারবার হেরেও কিন্তু জেতা যায়। সেরকম একটা গল্প বলবো। আজকের গল্প আছে একটা সেই ছেলেটাকে নিয়ে, যার নাম হচ্ছে হার্টলে স্যান্ডার্স। এই হার্টলে স্যান্ডার্স একটা 1890 সালে জন্মগ্রহণ, 9 সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আপনার ইন্ডিয়ানা শহরের একটা ছোট্ট জায়গায়। সেখান থেকে হার্টলে স্যান্ডার্স ছোট্টবেলায়, যখন তার একটা ছোট ভাই এবং ছোট বোন, তখন 5 বছর বয়স, তার বাবা একটা জ্বরে একদিন মারা যায়। তো এই জ্বরে মারা যাওয়ার পরে ছোট্টবেলায় তার 3 ভাই বোন এবং মা, সেই অবস্থায় মা তার রুটি রোজগারের জন্য একটা কারখানায় কাজ করতে থাকে, এবং ছোটবেলাতেই মা তাকে রান্না করা শিখিয়ে দেয়। কারণ ভাই বোনকে দেখাশোনা এবং রান্না করা, তার সঙ্গে নিজের পড়াশোনা করা। এরকম অবস্থায় 1902 সালে মা আবার বিয়ে করে। তো বিয়ে করে নতুন জায়গায় শিফটিং হয় নতুন বাবার সঙ্গে, কিন্তু তার নতুন বাবা তাকে পছন্দ করেন তো না। সেই জন্য ক্লাস 7, যখন 13 বছর বয়স, সেই সময় সে বাড়ি ছেড়ে চলে যায় এবং একটা মাঠে কাজ করতে শুরু করে। তারপর কিছুদিন পর একটা ঘোড়ার গাড়ি রং করার কাজ করতে শুরু করে, এবং সেখানেও সেই কাজে পোষায় না, সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়। তারপর সে বিভিন্ন জায়গায় করতে করতে কাকার কাছে পৌঁছায়। কাকার কাছে পৌঁছে কাকা একটি রেলের কন্ট্রাক্টরের কাজ করতো। সেখান থেকে কাকা একটা ওকে কালেক্টরের কাজ দেয় এবং রেলে কাজ করতে শুরু করে, এবং তার তখন লাইফটা একটু সেটেল চলছিল, বেশ ভালোই চলছে। 19 বছর বয়সে সে প্রেমে পড়ে, সেখানে একজন মহিলার সঙ্গে পরিচয় হয় এবং প্রেমে পড়ে, এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার ছেলে মেয়ে সবাই ভালোই বেশ চলছিল, সেখানেও একটা স্টেবল লাইফ মনে হয়েছিল কাটবে এবার স্যান্ডার্সের। কিন্তু ভগবানের হয়তো এটা ইচ্ছা ছিল না। ওখানে একটা কর্মচারীর সঙ্গে তারা বিবাদ বাঁধে, এবং সেই রেলের চাকরি, তার রেলের কাজ তার চলে যায়। আবার সে বেকার হয়ে পড়ে। এই বেকার বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকে, কাজ সে পায় না, এবং তার স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবার একটা অনিশ্চয় লাইফ। সেখান থেকে সে কার্নেটি ওখান থেকে আর স্যান্ডার্স বেরিয়ে পড়ে, এবং কনটাকি শহরে চলে আসে। সেখানে গিয়ে একটা বিভিন্ন ধরনের কাজ খুঁজতে থাকে, বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের কাজ করে। সেখানে সে ক্রেডিট কার্ড বিক্রি করে, সেখানে ইন্স্যুরেন্স বিক্রি করে, এবং টায়ার তৈরি করার কাজে লাগে। বিভিন্ন ধরনের যেখানেও কাজ করতে যায়, সেখানেই সে ফেলিওর হয়। বয়স বাড়তে থাকে, হার মানতে রাজি নয়, এবং সেই জায়গা থেকে আস্তে 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 সে নিজেকে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা করে। এবং একটা জায়গায় একদিন এবার কি একটা গ্যাস আপনার সার্ভিস স্টেশনে কন্ট্যাক্ট ভিত্তিতে সেখানে যেই কন্ট্যাক্ট ভিত্তিতে সেই গ্যাস সার্ভিস স্টেশনটা নেয়, যে মালিক বলে আমাকে কিছু প্রফিট তোমরা এখান থেকে দেবে। সেই গ্যাস সার্ভিস স্টেশনে করছিল, কিন্তু সেই উপার্জন কিংবা যে লাইফটা সে চাইছিল, সে কখনোই সেখান থেকে পাচ্ছিল না। তো পাশে একটা, কারণ ও ছোটোবেলায় সে রান্না করতো ভাই বোনের জন্য, সেই যে বিভিন্ন রেসিপি ও রান্না করে সে খাওয়াতো ভাই বোনকে, সেই রেসিপি দিয়ে সেই ফ্রাইড চিকেনের রেসিপি পাশে একটা গ্যাস সার্ভিস স্টেশনে ছোট্ট একটা রেস্টুরেন্ট করে, এবং যারা সার্ভিস স্টেশনে আসতো সেই তার ওই রেস্টুরেন্ট থেকে খাবার খেতে, এবং আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়, অনেক মানুষ আস্তে আস্তে খেতে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজটা তার যখন রাস্তা এক্সটেনশন হচ্ছে, সেই কাজের জন্য তার ওই রেস্টুরেন্টটাকে ভাঙা পড়ে। সে ওই সার্ভিস স্টেশনের কাজও তার বন্ধ হয়ে যায়, সে আবার বেকার হয়ে পড়ে। আবার যাই করে আবার অর্থ বাড়িতে ফেরে, মায়ের কাছে ফেরে, এবং আবার কিছু অর্থ উপার্জন করে, আবার কিছু অর্থ সংগ্রহ করে সে একটা বড় রেস্টুরেন্ট শুরু করে। 140 একটা বড় রেস্টুরেন্ট শুরু করে, এবং সেখানে যখন ওকে কারেন্ট আপনার কন্টাকে কন্টাকে যে শহরের যে মেয়র ছিল, সে ওই রেস্টুরেন্টে খেতে আসে। খেতে তার ফ্রাইড চিকেন এত পছন্দ, এবং বারবার সে খেতে আসে, এবং তাকে একটা উপাধি দেয়, কর্নেল। কর্নেল হার্লি ডেভিস স্যান্ডার্স, তার এই নামের সঙ্গে কর্নেল যুক্ত হয়। খুব ভালো চলছিল, বেশ ভালো চলছিল রেস্টুরেন্ট, খুব ভালো। কিন্তু দুর্গাবশত সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এবং তার রেস্টুরেন্ট আবার বন্ধ হয়। তার চিকেনের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তখন কি করে, 62 বছর বয়স যখন তার হয়ে যায়, তখন আর নতুন করে তার অর্থ সংগ্রহ করে আর রেস্টুরেন্ট খোলা সম্ভব হয়নি। তো তখন একটা ডিসিশন নেয় যে তার প্রেসার কুকার এবং মশলা নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে ভিজিট করতে থাকে, তার মশলা বিক্রি, তার ফর্মুলা বিক্রি করার জন্য। প্রায় 1009টা রেস্টুরেন্ট, আবার বলছি 1009টা রেস্টুরেন্ট তাকে রিজেক্ট করে, যে এটা সম্ভব না, এই রেসিপি চলবে না।
1010 নম্বর রেস্টুরেন্ট তার এই রেসিপি কেনার জন্য রাজি হয় এবং তারা এই চালু করে এবং সে আরও উদ্যমের সঙ্গে এত উদ্যমের সঙ্গে কাজ করতে থাকে, এক এক সময় বাড়ি ফিরতো না, তার গাড়ির ব্যাক সিটে সে ঘুমিয়ে পড়তো। এইভাবে 3-4 বছর, 65-66 বছর বয়সে সে প্রায় 600-700 ফ্র্যাঞ্চাইজিস খুলে ফেলে এবং তার বিজনেস রমরম করে বাড়তে থাকে এবং শুধু আমেরিকার কন্টাকি শহরে নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং কন্টাকি ফ্রাইড চিকেন তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা যাকে আজকে KFC নামে চিনি, হ্যাঁ, সেই KFC চিকেন। যখন উনি মারা যান 1980 সালে 16ই ডিসেম্বর, তখন তার 18,000-এর উপরে তার আউটলেট খুলে ফেলেছিল এবং আজকে 2024 সালে যখন আমরা KFCর নাম শুনি, প্রায় 25,000-এর আউটলেট, 25,000-এর বেশি আউটলেট সারা পৃথিবী জুড়ে তার আছে। তো সম্ভব একজন 62 বছর, যেখানে মানুষ রিটায়ার করে নেয়, যেখানে মানুষ তার কর্মজীবন শেষ করার কথা ভাবে, সেইখান থেকে হাডলে স্যান্ডার্স, কর্নেল হাডলে স্যান্ডার্স সেখান থেকে তার লাইফ জার্নি ধরতে গেলে শুরু করেছিল, সাকসেস জার্নি শুরু করেছিল। তো ইট ইজ পসিবল যদি আপনি আপনার উপর বিশ্বাস রাখেন, আর যদি আপনি আপনার কাজের উপর বিশ্বাস রাখেন এবং কাজ করার মানসিকতা রাখেন, তো হার আপনার কাছে জীবনে আসবেই। যে হার থেকে আপনাকে শিখতে হবে, শিখলে আপনি জিতবেন। আমাদের এই সিরিজে যে যখনই আপনার কোথাও মনে হবে যে আপনার ডিপ্রেশন আসছে, তখন এই স্টোরিগুলো আপনাদের ইন্সপিরেশন দেবে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আপনি শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এই গল্প। আমরা KFC চিকেনের নাম অনেকেই শুনেছি, যেরকম অনেক মানুষের গল্প নিয়ে আমি আসবো। আপনাদের সঙ্গে আমি কৌশিক বিশ্বাস, সঙ্গে থাকুন।